দেখো কেন আমার সাথে এরকম ব্যবহার করছে, কেন? কিচ্ছু ভালো লাগছে না আমার, কিচ্ছু ভালো লাগছে না। তুই এক কাজ কর, তুই সবসময় না ওদের দুজনের মধ্যে থাক। ওসব মেয়েদের না একদম বিশ্বাস নেই, সাতঘাটে জল খেয়ে আসা। মনে মনে কি আছে কে জানে। এক্সিলেন্ট, দারুণ তো। এই ডিজাইনসগুলো আমাদের ইনকর্পোরেট করতে হবে। এক্স্যাক্টলি। 2 মিনিটও শান্তি দেবে না? স্বামী স্ত্রীর মধ্যে যেভাবে ঢুকে পড়তে নেই সেটা কি উনি জানেন না? এই যে গোমরা মুখ, এক সেকেন্ড রাধা। হ্যাঁ রে বিনা, তুই যে তোর কলেজ কামাই করে চলে এলি, তোর ক্লাসে কোনো ক্ষতি হয়নি তো? না রে বাবা না, কিচ্ছু ক্ষতি হয়নি। আর তাছাড়া আজ কলেজ তাড়াতাড়ি ছুটি হয়ে যেত। আমার দিদি আমাকে আসতে বলেছে, আমি না এসে থাকতে পারি বলতো? তবে একটা কথা কি জানিস তো, আমি না জিমের ওই ড্রেসের ব্যাপারে কিছু বুঝি না। ক্রিসদা এলে ভালো হতো, তবে ক্রিসদার তো আবার সময় নেই। না না, উনি তো আসবেন। আসবে? ক্রিসদা আসবে বলেছে, কিন্তু তুই যে বললি ক্রিসদা আসবে না বলেছে। না না, সে তো উনি আগে বলেছিলেন উনি আসবেন না, কিন্তু তারপর উনি বলেছেন উনি আসবেন। উনি আমাকে বললেন আমি যেন চলে আসি, তারপর উনি ওনার মিটিংয়ের কাজ সেরেই চলে আসবেন। বেশ মাথাটা খাচ্ছিলাম, এর মধ্যে কৃষির আসার কি দরকার ছিল? একটা ভুলভাল ড্রেস পছন্দ করে দিতাম, ব্যাস হয়ে যেত। কিন্তু এখন আমি এসব কি করে আটকাবো? আমি বরং ওনাকে একটা ফোন করে দেখি উনি বেরিয়েছেন কিনা। কর। হিমা, ফোনটা তো সুইচড অফ বলছে। সে কি, ফোন সুইচ অফ বলছে? তাহলে হয়তো ক্রিসদা আজকে আর আসতে পারবে না। হয়তো দেখ সানি ম্যাডামের সাথে মিটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছে। কিন্তু কিন্তু উনি যে বলেছিলেন উনি আসবেন। আচ্ছা, তাহলে ইটস ফাইনাল যে পার্টিটা আমাদের বাড়িতেই হবে। ইয়েস, আর মেইন ইভেন্টের জন্য আমরা কলকাতার বেস্ট ব্যাংকোয়েট হায়ার করব। ক্রিশ, যে ভেনিউ আমরা ডিসাইড করি না কেন, স্টিলস থাকলে না আমার সুবিধে হবে। মানে তাহলে আমি প্ল্যান করতে পারবো আগে থেকে যে কোথায় কোন জিনিসটা কিভাবে সাজাবো, কিভাবে সবটা অর্গানাইজ করবো। অ্যান্ড ইফ পসিবল আমি ভেনিউটা ভিজিট করতে চাই, তাহলে আমার সুবিধে হয়। ইয়া শিওর, লোকেশনের স্টিলস আর ভিডিওস আছে আমার কাছে। 1 মিনিট। ওকে গাইস, তাহলে আজ এই পর্যন্ত থাক। ম্যানেজারবাবু, আমার নেক্সট কি অ্যাপয়েন্টমেন্ট আছে? আর কিছু নেই স্যার, এই মিটিংটার পর আপনি আজ আর অন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট রাখতে বারণ করেছিলেন, বলেছিলেন আপনার অন্য কাজ আছে। গড, আমার অনেক লেট হয়ে গেছে, আমার এক্ষুনি বেরোতে হবে। বাই সানি। কি ব্যাপার বলো তো, এত তাড়াহুড়ো করে ক্রিশ কোথায় গেল? আই ক্যান গেস ক্রিশ কোথায় গেল, কেন গেল, আর কার কাছে গেল। কেন গেল, কার কাছে গেল? রাধার কাছে। এই দিদি, আজ মনে হয় না আর ক্রিসদা আসবে রে। চল আমরা বরং কি ড্রেসটা কিনে নিই। উনি আমাকে আসবেন বলেও উনি এলেন না, ওনার ফোনটা পর্যন্ত সুইচড অফ। কি করবি বল, তোর কপালটাই খারাপ। তুই দেখ, তুই এই যে জিমটা শুরু করছিস, তার জন্য তো সব থেকে বেশি তোর পাশে থাকা দরকার ক্রিসদার, তোকে উৎসাহ দেওয়া দরকার। আর সেখানে ক্রিসদা কি করছে, মিটিং করে ব্যস্ত। দেখ সানি ম্যাডামই হয়তো আসতে দিচ্ছে না।
না মানে আমি বলতে চাইছি হয়তো মিটিং করতে করতে ক্রিসদা যে আসবে বলেছে সেটাই হয়তো ভুলে গেছে। রাধা, আরে আই এম রিয়েলি সরি, লেট হয়ে গেছি। তোমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলে না? এই আপনার আসার সময় হলো, আপনি তো নাই আসতে পারতেন। রাধা, মিটিং এর মধ্যে ভুলে গেছিলাম, তুমি তো বোঝার চেষ্টা করো। হ্যাঁ সেই তো, এখন তো আপনি আমার কথা ভুলেই যান। আমি আপনাকে কতবার ফোন করেছি আপনি জানেন? আপনার তো ফোনটাও সুইচড অফ ছিল। রাধা, ফোনের চার্জ শেষ হয়ে গেছিল তাই ফোনটা সুইচ অফ হয়ে গেছিল। আমি গাড়িতে উঠে নোটিস করেছি রাধা। আচ্ছা আই এম সরি। আচ্ছা সরি, দেখো কান ধরছি, দেখো আই এম সরি রাধা, কান ধরছি। আরে আরে কি করছেন আপনি? রাস্তার মধ্যে কেউ কান ধরে নাকি? আপনি আজকে না এলে আমি জিমের পোশাকই কিনতাম না। হ্যাঁ সেই তো, আবার একটা নতুন বাহানা পেয়ে যেতে 2-3 দিন ওয়ার্কআউট না করার। ভালোই আছে। তোমরা মুখ ভালোর জন্য কিন্তু বলে দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার চলো তাড়াতাড়ি চলো 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 চলো। দূর, রাধার মাথায় আগুনটা বেশ জ্বালিয়েছিলাম, ক্রিস এসে জল ঢেলে সব নিভিয়ে দিল। বিনা, চলে এসো। হ্যাঁ চলে আয়। এই না না, ব্যাস ব্যাস, আর না, মানে আমি রাতে একটা রুটিই খাই। বাবা সানি, তোমরা দাঁড়ি পাল্লা মেপে কি করে খাও গো? আমার অভ্যেস হয়ে গেছে অ্যাকচুয়ালি। ও মানে তুমি কখনো সখনো এদিক ওদিক করো না তাই না? না, কখনো সখনো এদিক ওদিক ওই একটু একটু হয়েই যায়, কিন্তু সেটা যদি হয় তাহলে পরের দিন আবার ডাবল এক্সারসাইজ, ক্যালোরিটা তো বার্ন করতে হবে। আসলে সানিও আমাদের মতো ফিটনেস ফ্রিক। এই রাধা, তুমি এবার খেতে বসো। আমার তো আজ নিরামিষ, আমি তো খাবো না। দেরি করো না, বসে যাও। এই তো, তুমি কশিয়াস হয়ে গেছো, ভেরি গুড। আচ্ছা ক্রিশ, বলছি যে আমাদের পার্টিটা তো কাল, তো অন্য ফ্যাশন হাউসে আর প্রেসের কাছে আমাদের ইনভিটেশন চলে গেছে তো? হ্যাঁ দি, আর ম্যানেজার বাবু পুরোটা দেখছে। কালকে বাড়িতে পার্টি? তার মানে ওই ওই মডেলরা যেরকম র্যাম্পে ঝলমলে পোশাক, ছোট ছোট পোশাক পরে হাঁটে, যেরকম হাঁটবে? হুম আন্টি, ইভেন্টটা কাল নয়, ইভেন্টটা তো একটা বড় ব্যাঙ্কোয়েটে হবে। কাল আমরা জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট পার্টি করছি, মানে সানি যে এসবি গার্মেন্টস জয়েন করেছে অ্যাজ আ ইভেন্ট ম্যানেজার, সেটা আমরা সবাইকে অ্যানাউন্স করব। আর রাধাকে মেন ডিজাইনার হিসেবে। কংগ্রাচুলেশন রাধা দিদি। কাল সবার সামনে আমাকে এত বড় সম্মান দেবে গোমরামুখ? আমাকেও ওনার মান রাখতে হবে, সবার সামনে সুন্দর প্রেজেন্টেবল ভাবে আসতে হবে।
এরকম পোশাক আমি জীবনে কখনো পরিনি। আমার যে কি লজ্জা লাগছে না, কিন্তু শাড়ি পরে কি আর ব্যায়াম করা যায়? গণেশ দাদা, তুমি দেখো এদিকে যেন কেউ না আসে। যদি কেউ চলে আসে তাহলে তো লজ্জায় আমাকে বাথরুমে ছুটে লুকিয়ে পড়তে হবে। গণেশ দাদা, তুমি কিন্তু আমার পাশে থেকো, আমি যেন সবাইকে রোগা হয়ে দেখিয়ে দিতে পারি, বিশেষ করে ওই গোমরা মুখকে। Keep it up, Radha. Work hard, and you can do it. না, আমি তোমাকে এখন ডিস্টার্ব করে তোমার কনসেন্ট্রেশন ব্রেক করব না। ও মা গো, বাবা গো, এই করতে করতে তো আমার জিভ বেরিয়ে গেল। আমাকে আমাকে করতেই হবে আমাকে। One, two, three. ও গণেশ দাদা, আমার হাতটা গেল একেবারে। আমি এখানে এত কষ্ট করছি, আর ওইদিকে গোমরা মুখকে দেখো, আমার জন্য কোনো চিন্তাই নেই। একটু তো আমাকে সাহায্য করতে পারে, একটু তো আমাকে শিখিয়ে পড়ে দিতে পারে, তা নয় ওইখানেই বসে আছে। আমার জন্য কোনো ভাবনা চিন্তা আছে নাকি ওনার?
হ্যাঁ রে বিনা, আমি তোর টিফিনটা প্যাক করে দিলাম, তুই কিন্তু ঠিক সময় খেয়ে নিবি, বাইরের খাবার একদম খাবি না। এ কি, তুই এখনো রেডি হসনি কেন? কখন বেরোবি? আমি আজ কলেজ যাবো না রে দিদি, সেটাই তো তোকে বলতে এলাম। কেন কলেজ যাবি না কেন? তোর তোর শরীর টরীর ঠিক আছে তো? সব ঠিক আছে, আমার কিচ্ছু হয়নি। আজ বাড়িতে পার্টি না, তাই আমি কলেজ যাব না। এসপি গার্মেন্টসের মেন ডিজাইনার রাধারানী ব্যানার্জি আমার দিদি, তো তাকে তো সুন্দর করে সাজাতে হবে। সে না হয় ঠিক আছে, তার জন্য তুই কলেজ কেন কামাই করলি? পার্টি তো সেই সন্ধ্যাবেলা, এখন তো কলেজে চলে যেতে পারতিস। ও একদিন না গেলে কিচ্ছু হবে না, আমি নোটস নিয়ে নেব। না রে বিনা, এইভাবে পড়াশোনাটা অবহেলা করিস না, ভালো করে লেখাপড়া কর। আমি তো কলেজ করার সুযোগ পাইনি, তুই যে সুযোগটা পেয়েছিস সেটার কদর কর। হ্যাঁ রে দিদি, ভালো করে পড়াশোনা করব বলেই তো আমি কলকাতার কলেজে ভর্তি হলাম। আর তাছাড়া আজকে বেশি ক্লাসও নেই, তুই চিন্তা করিস না। আর শোন, তুই কিন্তু বিকেলের মধ্যে তোর নিজের সব কাজ সেরে ফেলবি, তোকে তো সাজতে বসতে হবে। ধ্যাৎ, আমি অত সাজি টাজি নাকি? আর অত সাজলে আমাকে মানায়ও না। কেন মানাবে না? আমি জানি তোকে কেমন সাজালে ক্রিস্তা তোর দিক থেকে চোখ ফেরাতেই পারবে না। কখন থেকে তোমাকে খুঁজছি। এই দেখো না আমাকে কেমন লাগছে। আন্টি তোমায় খুব সুন্দর লাগছে দেখতে, কিন্তু আজকে আমাদের এই পার্টির মেইন অ্যাট্রাকশন হলো রাধা আর সানি, বুঝলে? একটু পরে কৃষ এক্ষুনি চলে আসবে। আমার একটা হ্যালো এভরিওয়ান, আজকে এসবি গার্মেন্টসের পার্টি আছে। আমরা আমাদের আপকামিং ফ্যাশন ইভেন্টে পুজো স্পেশাল নতুন কালেকশন লঞ্চ করতে চলেছি। তার আগে আমি আপনাদের সামনে আমাদের কোম্পানির নতুন ইভেন্ট প্ল্যানারকে ইন্ট্রোডিউস করব। হ্যাঁ, তার সাথে আমাদের কোম্পানির মেইন ডিজাইনার আমার ওয়াইফ রাধারানী ব্যানার্জিকেও। মেন অ্যাট্রাকশন রাধার সানি, তাদের তো একই দেখা যাচ্ছে না। বলছি রাধা কোথায়? রাধা তো রেডি হচ্ছে। ডাক না। পাগল, ও দরজা বন্ধ করে রেডি হচ্ছে। হোয়াট? রাধা সাজছে? কিন্তু রাধা তো পার্টি খুব একটা পছন্দ করে না, আর সাজগোজ তো একদমই না। কি রে বিনা, আর কতক্ষণ লাগবে? দেরি হয়ে যাচ্ছে, তুই এবার ছাড়। দাঁড়া, আর একটু বাকি আছে। সেই কখন থেকে আরেকটু বাকি করে যাচ্ছিস, আয়নাটাও তো দেখতে পাচ্ছি না, কি সাজাচ্ছিস কিছুই বুঝতে পারছি না। তোর বোনের ওপর কি তোর ভরসা নেই? নিশ্চিন্তে থাক, তোকে এত সুন্দর সাজিয়ে দিয়েছি যে ক্রিস্তার পাশে আমার দিদিটাকে রানীর মতো লাগবে। তুই দেখিস, ক্রিস্তা আজ তোর দিক থেকে চোখ ফেরাতেই পারবে না। তুই থাম তো, তাড়াতাড়ি শেষ কর। আবার লজ্জা পাচ্ছে, দাঁড়া না, সবার সামনে এই মেকআপ করা মুখ নিয়ে গিয়ে তোর যা লজ্জার একশেষ হবে না আজ, তুই শুধু দেখ।